أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাক্কির। অর্থ বুঝে কোরআন বুঝি এর ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা নামাজে পঠিত তাশাহুদ এর প্রতিটি শব্দের অর্থ এবং বিশ্লেষণ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তো দেরি না করে চলুন আমরা আলোচনা শুরু করি। এই তাশাহুদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মধ্যে একটি কনভারসেশন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সৎ কর্মশীল বান্দাদের প্রতি রহমত, সালাম এবং বারাকা বর্ষণের সুসংবাদ দিয়েছেন। তাই এটা হচ্ছে নামাজে পঠিত বান্দা এবং আল্লাহর মধ্যে একটা কনভারসেশন তথা কথোপকথন। এই তাশাহুদে 5টি বাক্য রয়েছে। প্রথম বাক্যটি হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু, প্রথমে আমরা এই শব্দটি একটু বিশ্লেষণ করব। আত্তাহিয়াতু এই শব্দটি এসেছে তাহিয়া শব্দ থেকে। তাহিয়া শব্দের অর্থ হচ্ছে অভিবাদন। এটি একবচন। এর বহুবচন হচ্ছে তাহিয়াত, তাহিয়াত বা তাহিয়াতুন। এর পূর্বে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়েছে। আরবিতে কোন শব্দের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয় তখন সে শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন বাইতুন, একটি ঘর। এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হলে আল বাইতু, ঘরটি বা বাড়িটি। কোন শব্দের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয় তাহলে সে শব্দের শেষে একটি পেশ কমে যায় এবং একটি পেশ অবশিষ্ট থাকে। যেমন আর রজুলু, লোকটি। এটির অনির্দিষ্ট রূপ হচ্ছে রজুলুন। রজুলুন একজন লোক। এর পূর্বে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে হবে আর রজুলু, লোকটি। আলিফ লাম ব্যবহৃত হলে অনেক সময় সমগ্র বা সমুদয় অর্থ প্রকাশ করে, সমস্ত বা সমুদয় অর্থ প্রকাশ করে। যেমন হামদুন একটি প্রশংসা, আর আলহামদু সমস্ত প্রশংসা, যেটা আমরা সূরা ফাতিহাতে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা। এভাবেই আত্তাহিয়াতু এখানে আলিফ লাম ব্যবহৃত হয়ে সমগ্র অর্থ প্রকাশ করেছে। আত্তাহিয়াতু মানে সমগ্র মৌখিক ইবাদত। এখানে তাহিয়া শব্দটি মৌখিক ইবাদত হিসেবে ব্যবহৃত হয়েছে। যত মৌখিক আমরা ইবাদত, মুখে যত জিকির আজগার এবং অন্যান্য যত মৌখিক ইবাদত করি, আল্লাহর তাসবিহ পাঠ করি, এগুলো সবই মৌখিক ইবাদতের অন্তর্ভুক্ত। তাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত। এরপরে শব্দটা হচ্ছে লিল্লাহি। এখানে দুটি শব্দ রয়েছে, লি এবং আল্লাহ। লি মানে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ। লি হচ্ছে হরফে জার, আরবি প্রিপজিশন। হরফে জারগুলো যে শব্দের পূর্বে ব্যবহৃত হয় সেই শব্দের শেষে জের চলে আসে। তাই এখানে আল্লাহ শব্দের পূর্বে লি ব্যবহার হওয়ার জন্য লিল্লাহি হয়েছে। লি মানে জন্য। তাহলে লিল্লাহি এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর জন্য। তাহলে আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত লিল্লাহি, আল্লাহর জন্য। এরপরে শব্দ হচ্ছে অসলাওয়াতু। এখানে 3টি শব্দ রয়েছে, ওয়া এবং আসসালাত। ওয়া মানে এবং। আসসালা শব্দটি এসেছে সলা শব্দ থেকে। সলা শব্দের কয়েকটি অর্থ আছে। একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে ইবাদত, এবং আরেকটি হচ্ছে আমরা শারীরিক যে সব ইবাদত করি এগুলোকে সাধারণত এখানে সলাত অর্থে প্রকাশ করা হয়েছে। সলা এটা এক বচন, এর বহুবচন হচ্ছে সলাওয়াত। এর পূর্বে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে আসসালাওয়াতু এর অর্থ হচ্ছে সমস্ত
দৈহিক ইবাদত, যেমন নামাজ সহ অন্যান্য যত দৈহিক ইবাদত আছে সবই এর এই আসসালাওয়াতের অন্তর্ভুক্ত। এরপরে শব্দটি হচ্ছে অত্তয়্যিবাত, ওয়া মানে এবং, আর অত্তয়্যিবাত, অত্তয়্যিবাত শব্দটি এসেছে তৈয়বা থেকে। আমরা যে কালিমা তৈয়বা তৈয়বা বলে থাকি, তৈয়বা শব্দের অর্থ হচ্ছে পবিত্র, উত্তম, পবিত্র বস্তু, পবিত্র জিনিস, পবিত্র সম্পদ। যত ধরনের পবিত্র সম্পদ আছে সমস্তকে এখানে বলা হয়েছে তৈয়বাত, তথা পবিত্র সম্পদ সমূহ। এখানে আমরা যে আল্লাহর রাস্তায় দান সদকা যাকাত দিয়ে থাকি এগুলো তারই অন্তর্ভুক্ত। তাহলে আত-তৈয়বাত শব্দের অর্থ হচ্ছে সমস্ত পবিত্র সম্পদ, এখানে সমস্ত আর্থিক ইবাদত হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এ বাক্যে তিনটি বিষয় আমরা একটু জেনে নেই। আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, অসলাওয়াতু সমস্ত দৈহিক ইবাদত, অত্তয়্যিবাত এবং সমস্ত আর্থিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে পুরো বাক্যের অর্থ হচ্ছে আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য, অসলাওয়াতু এবং সমস্ত দৈহিক ইবাদত, অত্তয়্যিবাত এবং সমস্ত আর্থিক ইবাদত। এরপরে বাক্য হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাক্যের প্রথম শব্দ হচ্ছে আসসালামু। আসসালামু শব্দটি এসেছে সালাম শব্দ থেকে। সালাম শব্দের প্রধান দুটি অর্থ হচ্ছে, একটি অর্থ হচ্ছে শান্তি, আরেকটি শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। এর পূর্বে আলিফ লাম বসিয়ে নির্দিষ্ট করা হচ্ছে আসসালামু শান্তি, সমস্ত শান্তি বা নিরাপত্তা। এরপরে আছে আলাইকা, আলা এবং কা। আলা মানে উপর আর কা মানে তোমার বা আপনার। এই দুটি একত্রে মিলিত হয়ে হয়েছে আলাইকা, তোমার উপর বা আপনার উপর। আসসালামু আলাইকা, শান্তি আপনার উপর। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহা শব্দটা আমরা একটু এর অর্থটা একটু জানার চেষ্টা করি। আমরা বাংলাতে যেমন কাউকে ডাকি ও হে হে এভাবে সম্বোধন করি, এই আইয়ুহা শব্দটির অর্থ হচ্ছে ওহে হে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে নবী। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে হচ্ছে ও রহমাতুল্লাহি, ওয়া মানে এবং, আর রহমা শব্দ, রহমাতু শব্দটা এসেছে রহমত থেকে। এই শব্দটি আমাদের বাংলা ভাষাতে অনেক ব্যবহৃত হয়। রহমত আমরা বলে থাকি, রহমত, আল্লাহ রহমত। রহমা শব্দের অর্থ হচ্ছে দয়া, এর বহুবচন হচ্ছে রহমাত। তাহলে ও রহমাত মানে আল্লাহর রহমত সমূহ বা আল্লাহর দয়া সমূহ। এরপরে আছে আল্লাহি, আল্লাহি মানে আল্লাহ। আরবিতে কোনো শব্দের শেষে যদি জের থাকে তাহলে সে শব্দে অতিরিক্ত হিসেবে র বা এর চলে আসে, ইংরেজি পসেসিভ কেসের মতো। তাহলে আল্লাহু মানে আল্লাহু মানে আল্লাহ, আর আল্লাহি আল্লাহর। তেমনি রশিদুন, রশিদ, রশিদুন রশিদ, আর যদি বলা হয় রশিদিন রাশে দের, তাহলে আল্লাহি মানে আল্লাহ, রহমাতুল্লাহি আল্লাহর রহমত। এরপরে শব্দ হচ্ছে অবারাকাতুহু। এখানে তিনটি শব্দ রয়েছে, ওয়া, ওয়া মানে এবং, আর বারাকা। বারাকা, বারাকাত শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে বারাকাহ, শেষে গুলতা থাকবে। বারাকা, বারাকা মানে কল্যাণ, বারাকা মানে কল্যাণ বৃদ্ধি, আর হু মানে তার। আর বারাকা শব্দের বহুবচন হচ্ছে বারাকাত, ও বারাকাতুহু এবং তার সমস্ত বারাকা বা কল্যাণ। এখানে আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, ও রহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ও বারাকাতুহু এবং তার শান্তি বর্ষিত হোক। এরপরে তৃতীয় বাক্যটি হচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু, আসসালামু এই শব্দটি আমরা পূর্বে বিশ্লেষণ করেছি, এটি সালাম শব্দ থেকে এসেছে। এর পূর্বে আলিফ লাম বসিয়ে নির্দিষ্ট করা হয়েছে আসসালামু শান্তি। এরপরে শব্দটা হচ্ছে আলাইনা, আলা মানে উপর, না মানে আমাদের। তাহলে দুটি মিলে একত্রে হয়েছে আলাইনা, আমাদের উপর। তাহলে আসসালামু আলাইনা,
আমাদের উপর শান্তি বা আমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহ, ওয়া এবং আলা উপরে। এরপরে শব্দ হচ্ছে ইবাদুল্লাহ। ইবাদুল্লাহ এখানে দুটি শব্দ আছে। ইবাদুন, ইবাদুন শব্দটি এসেছে আবদুন শব্দ থেকে। আবদুন এক বচন, এর বহু বচন হচ্ছে ইবাদুন। আবদুন এক বচন, এর বহু বচন হচ্ছে ইবাদুন। আবদুন মানে বান্দা বা দাস, আর ইবাদুন অনেকগুলো বান্দা বা অনেকগুলো দাস। এরপরও আছে আল্লাহি, আল্লাহি মানে আল্লাহর, তাহলে ইবাদুল্লাহি মানে আল্লাহর বান্দাগণ, আল্লাহর দাসগণ। এরপরে রয়েছে আসলিহিনা। আসলিহিনা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আসলিহিনা শব্দটির এক বচন হচ্ছে সলিহুন। সলিহুন শব্দের অর্থ হচ্ছে নেক, পুণ্যবান, সৎকর্মশীল। এর বহু বচন হচ্ছে সলিহুনা বা সলিহিনা, মানে পুণ্যবানগণ বা সৎকর্মশীল গণ। তাহলে পুরো বাক্যের অর্থ দাঁড়াচ্ছে আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত হোক, ও আলা ইবাদিল্লাহ, এবং আল্লাহর বান্দাগণের প্রতি, আসলিহিনা নেককার। তাহলে আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বা নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপরের বাক্যটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। আমরা প্রথম শব্দটি একটু বিশ্লেষণ করি। আশহাদু, আশহাদু এই শব্দটি এসেছে শাহাদা শব্দ। এই শব্দটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, আশহাদু শব্দটি এসেছে শাহাদা শব্দ থেকে। শাহাদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। এটি একটি নাউন। এর একটি ভার্ব হচ্ছে শাহিদা। শাহিদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। এটি মাদি ফর্মে আছে। এর একটি মুদারে বা বর্তমান ভবিষ্যৎ কাল হচ্ছে ইয়াশহাদু। ইয়াশহাদু মানে সে সাক্ষ্য দেয় বা দিবে। তা সাধু তুমি সাক্ষ্য দাও বা দিবে, আর সাধু আমি সাক্ষ্য দিই বা দিব। এখানে আর সাধু এটাই ব্যবহৃত হয়েছে। আর সাধু আমি সাক্ষ্য দিই বা দিচ্ছি। আন, আন শব্দের অর্থ হলো যে। আমরা ইংরেজিতে যেমন দ্যাট ব্যবহার করি, দ্যাট, যেমন আই নো দ্যাট, আমি জানি যে, এরকম এই দ্যাটের পরিবর্তে আমরা আরবিতে আন ব্যবহার করে থাকি। আনের একটি অর্থ হচ্ছে যে। তাহলে আর সাধু আন, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা। এই লা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে দুটি লা রয়েছে। একটি লা হচ্ছে শুধু লাম জবর লা। এই লা অর্থ হচ্ছে অবশ্যই, এখানে টান হবে না। আর আরেকটি লা হচ্ছে লাম আলিফ জবর লা। এই লা একালি টান হবে, লা এভাবে টান দিতে হবে। এই লা এর অর্থ হচ্ছে না বা নেই। এখানে এই লাম আলিফ জবর লা এর অর্থ হচ্ছে নেই। এরপরে শব্দটি হচ্ছে ইলাহ, ইলাহা। ইলাহা শব্দটি এসেছে ইলাহুন শব্দ থেকে। ইলাহুন শব্দের অর্থ হচ্ছে উপাস্য বা মাবুদ, যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যাকে আইনদাতা বিধানদাতা হিসেবে মানা হয়, এমন সত্তাকে বলা হয় ইলাহুন। লা ব্যবহার হওয়ার কারণে এরপরে পেশ বিলুপ্ত হয়ে হা হয়েছে। আরবিতে লাম আলিফ জবর লা যদি কোনো নাউনের পূর্বে ব্যবহৃত হয়, তাহলে সেই নাউনের শেষে পেশ বিলুপ্ত হয়ে এক জবর হয়। লা ইলাহা, কোনো ইলা নেই, বা কোনো উপাস্য নেই, বা কোনো আইনদাতা বিধানদাতা বা ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে শব্দটা হচ্ছে ইল্লা। ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। আমরা ইংরেজিতে যেমন উইদাউট ব্যবহার করি, এই উইদাউটের সমার্থকই হচ্ছে ইল্লা। ইল্লা মানে ছাড়া বা ব্যতীত। এরপরে শব্দ হচ্ছে আল্লাহু। আল্লাহু মানে আল্লাহ। তাহলে ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। তাহলে পুরো বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা, কোনো ইলা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। শেষের বাক্যটি হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে প্রথম শব্দটি হচ্ছে ওয়া, ওয়া মানে এবং, এবং পরের শব্দটি হচ্ছে আশহাদু। আশহাদু শব্দের বিশ্লেষণ আমরা ইতিপূর্বে জেনেছি। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। তাহলে ওয়া আশহাদু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, আমরা আন শব্দের অর্থটা ইতিপূর্বে জেনেছি যে। তাহলে ওয়া আশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদান, মুহাম্মাদান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু। আবদুহু, আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস। এটি পূর্বে আমরা এটি জেনেছি। হু মানে তার, আবদুহু মানে তার বান্দা বা তার দাস। তাহলে
ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা। ওয়া রাসূলুহু, ওয়া মানে এবং, রাসূল মানে রাসূলি, আর হু মানে তার, ওয়া রাসূলুহু মানে এবং তার রাসূল। তাহলে পুরো বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে ওয়াশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ও রাসূলুহু। আশা করি এই তাশাহুদের তাশাহুদে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ এবং এর বিশ্লেষণ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।